বলেন তো আপনাদের ওই মন্দিরের যে জায়গাটা না হলে কি সমস্যা সৃষ্টি হয়েছে? ধন্যবাদ। আমি উত্তম ভৌমিক। আমি ইউনিয়ন পুজো উদযাপন পরিষদের সেক্রেটারি। সাথে সাথে আমি বিষ্ণুপুর কালী মন্দির কালী মন্দিরের সেক্রেটারি। এই আমাদের যে মন্দির সংলগ্ন দুই পাশ দিয়ে রাস্তা। আমাদের মন্দিরের জায়গা হচ্ছে ৮৬ শতক। এই জায়গার দুই পাশে রাস্তায় কিছু সরকারি জায়গা থাকে, এ সব জায়গায় সেরকম আমাদের ওখানেও সরকারি জায়গা আছে, রাস্তার জায়গা। তা যেহেতু রাস্তা সংলগ্ন জমি ভোগ দখলে মন্দির কর্তৃপক্ষ দীর্ঘকাল ধরে খাই আসতেছে, এবং মানবিক কিছু কারণে আমাদের এই অত্র অঞ্চলে খেলার মাঠ না থাকার কারণে আমরা এলাকার ছেলে মেয়েদের বছরে ৫-৬ মাস খেলাধুলোর সুযোগ করে দিই। আমরা প্রতি বছর ১ টাকা করে ওখানে ফসল ফলাই, এবং ছেলে মেয়েদের খেলাধুলো আমাদের এলাকার আমরা যারা আছি লোকজন তারা আছে যে রাস্তার চারিপাশে বসে খেলাধুলো দেখি। এখন এমন অবস্থা হয়েছে যে কিছু কুচক্রী মহল তাদের প্ররোচনায়, আগে আমাদের এখানে পুরনো ২টো ঘর ছিল, সেই ঘরগুলোর মানবিক কারণে উঠতে দেওয়া হয়েছিল এবং তাদের আলোচনার মাধ্যমে তাদের সরাই নিয়ে যাওয়ার কথা ছিল। তো ইতিমধ্যেই সে ছেলের শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিল, যে কারণে সরাতে পারেনি। পরবর্তী পর্যায়ে যায় তাকে অনুরোধ করলে সে আবার নতুন প্যাচ দেয় যে আপনারা যেদিন এখানে ঘরদোর করবেন সেদিন আমি এখান থেকে সরাই নিয়ে যাব, যে কারণে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং নূতন করে এখানে আরো আর একটি ঘর জোর দখল করে উঠইছে। এই উঠোনের কারণে আমরা অত্র এলাকাবাসী গত ৩ তারিখে ৬টার সময় আমরা একটা শান্তি মিটিংয়ের আয়োজন করি, এবং সেখানে ব্যাপক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এসব বিষয় নিয়ে হয়, এবং পরিশেষে আমরা একটা সমাধানে পৌঁছই। এবং আমরা ওখানে বলি যে আমরা ১০ দিনের ভিতরে এর একটা সুরাহা করব। ঠিক ওই দিন রাত্রি ওখানে আবার দখল পর্ব শুরু হয়ে যায়। ৩ তারিখে রাত্রি দখল পর্ব শুরু হয়ে যায়, এবং সেখানে অগণতি দখল খুঁটো হয়, এবং বিএনপির নামে। এখন এ বিএনপি করে কিনা এর আগে পাশে আমার জানা ছিল না। নাম ছেলেটার হচ্ছে উজ্জ্বল, এবং সে বলে যে আমি এখানে বিএনপির অফিস করব, এবং সে লম্বা অনেক জায়গা নিয়ে তার খুঁটো স্থাপন করেছে। এখন সে আবার শুনলাম যে ইউনিয়ন যুব বিএনপির সভাপতি ক্যান্ডিডেট। তো যাই হোক, যুব দলের, যাই হোক, এরপরে আরো অনেকেই দখল মানে করার জন্য খুঁটো টুটো পোতা হয়েছে। হ্যাঁ, তো ওই উজ্জ্বলের কথাটাই বলতে পারবো। তাছাড়া এরপরে আর যত খুঁটো কিভাবে কি হয়েছে, হ্যাঁ, কারা কারা পুঁতিছে, এখন এত কেউ এসে বলতেছে না যে এটা আমি পুঁতিছি। খুঁটো কিন্তু কাছে। তো এর ভিতরে আমরা বিভিন্ন মহলের সঙ্গেও কথা বলেছি, এবং যেমন ভূমি অফিসে যায়নি, ইউনিয়ন নায়েব অফিসে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে, যে আমাদের এই জমি সংলগ্ন এটা সরকারি জায়গা এবং রাস্তা। তো এখানে যেহেতু আমার জমির সাথেও জমি লাগা, দীর্ঘকাল আমরাই খাই, আমার লপ্তে আছে। তো এখানে অন্য কেউ দখল করতে পারে কিনা, এরকম আইনগত ব্যবস্থা আছে কিনা, বা এরকম দোকান উঠতে পারে কিনা। তো ওখান থেকে আমাকে জানালো না, এখানে আপনার লপ্তে আছে, আপনি খাচ্ছেন তাই খাচ্ছেন, এখানে কারোর দোকান উঠানোর অধিকার নেই, কারোর দখল করার অধিকার নেই। হ্যাঁ, থানায় অভিযোগ মৌখিক ভাবে
অভিযোগ থানায় আজকে মৌখিক না লিখিত এটা ঠিক আমার জানা নেই। আমাদের এই মন্দির কমিটির সভাপতি বাবু উত্তম কুমার ঘোষ ওসি সাহেবের সঙ্গে কথা বলেছে, আমাকে সেটা জানাইছে। এখন লিখিত অভিযোগ আছে কিনা এটা আমার জানা নেই। তারই আলোকে আমাদের ইউনিয়নের ওই যে বিট পুলিশ বলে নাকি শাহারুন সাহেব, উনি আমার কাছে আসছিলেন। হ্যাঁ, এবং বিস্তারিত বিষয় আমার কাছে জিজ্ঞেস উনি করেন, আমি সেসব কথার উত্তর তাকে দিয়েছি। হ্যাঁ, এই পর্যন্ত। এখন আপনারা চাচ্ছেন কি? আমি চাই যে প্রশাসন, প্রথম চাই আমি প্রশাসনের হস্তক্ষেপ, তারা হস্তক্ষেপ করুক এবং ওখান থেকে যে সমস্ত ঘর আছে এগুলো উঠাই দিয়ে যাক। হ্যাঁ, ওখানে যে যে অবস্থায় ছিল পূর্বে সেই অবস্থায় থাক। আর আমরা আগামীতে আমরা চিন্তা ভাবনা করি যে এলাকা উন্নয়নের জন্য, আমার ওখানে বাজার উন্নয়নের জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা হচ্ছে যে আমরা সাংগঠনিকভাবে বসে সিদ্ধান্ত নেব যে আগামীতে আমরা এই জায়গা দিয়ে আমরা কি জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারি। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে ওই জায়গাটা একেবারে ক্লিয়ার হয়ে যাক, এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। নতুন করে হওয়ার আগে আগে কি 3টা ছিল? না, 2টা ছিল। হ্যাঁ, তো বলে গেছে।